হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। এবং আজকে আমি উপস্থাপনা করতে যাচ্ছি কিভাবে আমরা ডেসিমেল হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করতে পারি। তো আইসিটির উপর এটা আমার সপ্তম লেকচার। আশা করি আমার পূর্ববর্তী লেকচারগুলো দেখে ফেলেছেন অলরেডি। আর যদি না দেখে থাকেন দয়া করে সবগুলো দেখে ফেলবেন, কারণ সবগুলো একটা সিকোয়েন্সে আমি তৈরি করছি যাতে আপনাদের একটার পর একটা বুঝতে সুবিধা হয়। তো যদি আপনি মনে করেন 7 নম্বর লেকচার প্রথমে দেখবেন তারপর 1 নম্বর, তাহলে কিন্তু সেটা হবে না, আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো দয়া করে সবগুলো সিকোয়েন্সে দেখে নেবেন। আরেকটা ব্যাপার আমি বলতেছিলাম যে আমি যখনই কোনো প্রবলেম সলভ করব আমার সাথে আপনারাও যদি করেন তাহলে সেটা আপনাদের জন্যও সুবিধা হয় এবং আপনাদের পরবর্তীতে মানে বুঝতে কোনো অসুবিধা হবে না যখন একা একা বসে থাকবেন। তো আমার সাথে সাথে করে নিলেই কাজটা একসাথে হয়ে যেতেছে এবং আপনার জন্য সেটা ভালো। আরেকটা বিষয়, দয়া করে আমার ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে একটু কাইন্ডলি শেয়ার করে নেবেন। আমি চাইতেছি আসলে সবার কাছে আমি আমার এই কষ্টটা পৌঁছে দিতে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, আজকে আমরা ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় পরিণত করব। তো এখানে একটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে 209 এবং আমরা প্রথমে এইটাকেই সলভ করব। তো 209 একটা ডেসিমেল সংখ্যা আমরা যেটা বলছি দেওয়া আছে এবং এটাকে আমাদের নিতে হবে হেক্সাডেসিমেল সংখ্যা। তো হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি তো অবশ্যই আপনাদের জানা আছে 16। তো আমি অনেকবারই বলে ফেলছি এই যাব যে ডেসিমেলের 10 কখনোই কাজে লাগে না, এই বৃত্তিটা কখনোই কাজে লাগবে না। তাহলে আমার বৃত্তি এখন বাকি আছে শুধু একটাই, এই 16 বৃত্তিটা কাজে লাগবে। তো এই 16 দিয়ে গুণ হবে না ভাগ হবে, এই একটা প্রবলেম আমরা সবসময়ই মানে ফেস করি যে আমরা নির্দিষ্ট করতে হবে যে আমি গুণ করব না ভাগ করব। আমি বলছি যে বৃত্তিটা যদি সংখ্যার সাথে থাকে তাহলে গুণ, এবং সংখ্যার সাথে যদি না থাকে তাহলে ভাগ। যেহেতু বৃত্তিটা সংখ্যার সাথে নাই তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো চলুন আমরা ভাগ করে ফেলি। তো 16 দিয়ে আমাকে 209কে ভাগ করতে হবে এবং আমরা যদি 16 দিয়ে 209কে ভাগ করি তাহলে আমরা কী পাচ্ছি, 16 দিয়ে 209কে আমি জাস্ট এইদিকে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে 16 একে 16, তাহলে এখানে 4 থাকবে অবশিষ্ট এবং এখানে 9টা নামতেছে। এবং 16 দিয়ে 49-এর মধ্যে কতবার যাবে, 3বার। 3 16 গুণ দিলে হয় 48, তাহলে থাকতেছে ভাগশেষ 1। তাহলে এটা আমার ভাগফল। আমরা বরাবরের মতো এইদিকে ভাগফলটা লিখি এবং ভাগশেষটা আমি এই দিকে লিখি। তো আমরা কতক্ষণ এইভাবে ভাগ করি যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফল কি হয়েছে, শূন্য হয়েছে। এইদিকে সংখ্যাটা আমাদের শূন্য যতক্ষণ না পর্যন্ত হয়েছে। যদি আমরা আবার ভাগ দিই, 16 দিয়ে এই 13টাকে ভাগ দিই তাহলে কি পাবো অবশিষ্ট দেখি আমরা। 16 দিয়ে যদি আমরা 13কে ভাগ দিই, 16 তো 13 মাঝে যাবে না, তাহলে 16 0 0 এবং ভাগশেষ থাকতেছে আমাদের 13। তো ভাগফলটা আমাদের কি, শূন্য। তাহলে এখানে অবশ্যই ভাগফল শূন্য বসাইলাম, সেটা অবশ্যই ভালো কথা। এবং এখানে ভাগশেষটা থাকতেছে 13। তো আমরা যখন 13টা লিখবো একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কোথায় নিচ্ছি সংখ্যাগুলোকে। ছিল আমাদের ডেসিমেল এবং আমরা যাচ্ছি কোথায়, হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেলে কি আমরা 13কে 13ই লিখি নাকি অন্য কিছু লিখি? অবশ্যই আপনাদের মনে আছে আমরা 13কে হেক্সাডেসিমেলের ভাষায় কি লিখি, আমরা 13কে হেক্সাডেসিমেলের ভাষায় ডি লিখে থাকি। তো আমি জাস্ট এখানে ডি লিখে ফেললাম। তাহলে আমাদের হয়ে গেল কনভার্সনটা, আমাদের রূপান্তর, সংখ্যা পদ্ধতি রূপান্তর হয়ে গেছে। তাহলে 209 যে ডেসিমেল সংখ্যাটা ছিল এবং তাকে হেক্সাডেসিমেল সংখ্যায় পরিণত করতে পারছি। তো এখন আমরা জানি সবসময় নিচের দিক থেকে উপরের দিকে উঠবো। তাহলে কি আমি এখানে 13 1 লিখবো না? অবশ্যই না, আমাকে কি করতে হবে, হেক্সাডেসিমেলের ভাষায় 13কে তো ডি বলি, তাই এখানে ডি লিখলাম এবং আমার আরেকটা সংখ্যা 1 এখানে 1 লিখে ফেললাম। তো হয়ে গেল আমাদের ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। তো আরেকটা উদাহরণ আমাদের দেখে নিই দশমিক দিয়ে, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। 3 9 8 এবং 0.375। তো এইটা অক্টা ডেসিমেল সংখ্যা আছে এবং এটাকে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা নিতে হবে। তো আমরা জানি ডেসিমেলের 10 কোনো কাজে লাগে না, তো অবশ্যই এই হেক্সাডেসিমেলের 16টা কাজে লাগবে। তো 16 দিয়ে আমরা কি করব, অবশ্যই ভাগ করব। তো প্রথমে আমি পূর্ণ সংখ্যাটা কাজটা করে নিই, আমরা সবসময় পূর্ণ সংখ্যার কাজটা করে নিই। তো 16 দিয়ে যদি আমরা 398কে ভাগ দেই তাহলে কি হচ্ছে, 16 39-এর মধ্যে যাচ্ছে 2 বার, 16 দুগুণা 32 থাকতেছে এখানে 7 এবং আমাদের 7 যদি থাকে 78 এবং 78-এর মধ্যে কতবার যাচ্ছে সেটা আপনারা অবশ্যই ক্যালকুলেশন করতে পারবেন। তো আমি এখানে করে নিচ্ছি 4 64, তাহলে আমার হাতে থাকছে আরও 14। তো যেহেতু আমরা হেক্সাডেসিমেলে নিচ্ছি, আবার বলতেছি হেক্সাডেসিমেলে আমরা যদিও এখানে 14 লিখছি তার পাশে এবং আমরা দিয়ে দিব ই, কারণ হেক্সাডেসিমেলে 14 বলতে আমরা ই বোঝাই। তো এখন আবার এটাকে ভাগ দিতে হবে, কারণ আমরা জানি এইদিকে যতক্ষণ না শূন্য হয় ততক্ষণই আমাদের ভাগ দিয়ে যেতে হয়। 16 দিয়ে আবার ভাগ দিতেছি, তো 16 দিয়ে 24-এর মধ্যে মাত্র একবার যাবে,
16 একে 16 এবং বাকশেষ থাকবে আমাদের 8। এখনও এদিকে আমাদের শূন্য হয় নাই, সুতরাং আবার আমি আরেকবার ভাগ দিব। তো 16 তো একের মধ্যে যাবে না, তো সেই জন্য আমরা কি করি, যে এইভাবে আমি দিকে দিচ্ছি 16 একের মধ্যে তো যাবে না, সেই জন্য 16 0 0 এবং বাকশেষ থাকে 1। তাহলে এইদিকে আমার ভাগফলটা 0, এইদিকে বাকশেষটা 1। তো আমরা করে নিলাম 3 9 8। এই যে ডেসিমেল সংখ্যাটা ছিল সেটাকে আমরা হেক্সাডেসিমেলে পরিণত করে ফেলছি এবং আনসারটা আমাদের কি পাইলাম, আমরা নিচের দিক থেকে সবসময় উপরের দিকে যাই, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে 1 8 এবং 14 নয় কিন্তু খেয়াল রাখবেন, অনেকেই ভুল করে এখানে 14 লিখে ফেলেন, তাহলে কিন্তু সংখ্যাটা অন্য কিছু হয়ে যাচ্ছে। তো এখানে 1 8 তো হয়ে গেছে হেক্সাডেসিমেল। কিন্তু আমরা কি পুরো অঙ্কটা শেষ করতে পারছি না, এখনও তো আমরা দশমিকেরটা করি নাই। তো দশমিকটা করে ফেলি, চলুন কুইকলি। তো আমি যেই জিনিসটা বলছিলাম আপনাদের, হয়তো বা অনেকবারই বলে ফেলছি, হয়তো শুনতে আপনাদের বিরক্ত লাগতেছে, তারপর আমাকে বলতে হবে। তো আমার এই যে দশমিক যখন থাকে, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেই কাজটা করি দশমিকের বেলায় তার ঠিক উল্টোটা করি। আমরা এতক্ষণ কি করছিলাম, 16 দিয়ে এই পূর্ণ সংখ্যাটাকে ভাগ দিছিলাম, তাহলে দশমিকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 16 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি 16 দিয়ে গুণ দিচ্ছি, এইদিকে আমার গুণফলটা লিখবো আমি, আর এইদিকে আমি লিখবো ভগ্নাংশ যেটা গুণফল থেকে পাবো আমরা, এবং পূর্ণ সংখ্যা যেটা আমরা গুণফল থেকে পাবো। দুইটা জিনিসই, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা। তো যদি 375-এর সাথে আমরা যদি কখনো 16 গুণ দেই, তাহলে গুণফলটা এইভাবে চলে আসবে 6 2টা 0। তাহলে এখানে কোনো ভগ্নাংশ আছে, ভগ্নাংশ হ্যাঁ 0 আছে। তো আমরা জানি ভগ্নাংশ যখনই আমাদের 0 চলে আসবে তখনই আমাদের অঙ্কটা এখানেই শেষ, এটাই তো আমরা চাই। তাহলে পূর্ণ সংখ্যাটা আমাদের কি 6। তাহলে হয়ে গেছে 3.375 10। এটা ছিল আমাদের বাকি হেক্সাডেসিমেলে নেওয়া এবং এটা আমরা নিতে পেরেছি। এবং 0.375-এর পরিবর্তে আমি দশমিক আগে দিয়ে নিলাম, যেহেতু এটা দশমিকের ডান দিকের কাজগুলো করতেছি আমরা। এবং এইখানে পূর্ণ সংখ্যা যেটা পাইছি সেইটাই তো লিখবো, তাই না? হ্যাঁ, এখানে পূর্ণ সংখ্যা আমরা কি পেয়েছিলাম, 6। তাহলে হয়ে গেছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা নেওয়া। তো আমরা আমাদের যে ডাকটা ছিল বা অঙ্কটা ছিল সেটা কি ছিল, 398.375, এবং এইটাকে আমরা দুই ভাগে বিভক্ত করে এটা করে ফেলছি। 3 9 8-এর পরিবর্তে যে হেক্সাডেসিমেল সংখ্যাটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1 8 এবং 0.37-এর পরিবর্তে পেয়েছিলাম আমরা 0.6। হয়ে গেল হেক্সাডেসিমেল সংখ্যা। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর লাইক দিতে ভুলবেন না, এবং প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।